বাবা রেনে দে। এখন বাড়ির লোকও খুশি আর রিমঝিমও খুশি, তুমিও খুশি। কেন না, হাটটাও চলে এসেছে আর টাকাও বেঁচে গেছে। আরে এটা এটা কি? হ্যাঁ, কি করে করলে তুমি এসব? কারণ আমার এখানকার মেশিন ভালো কাজ করে। প্রতি পরমেশ্বর আমি যে বাইরে রিমঝিমকে হার দিয়েছি না, সেটা নকল। সেটার দাম মাত্র ৫,০০০ টাকা, যাতে বাকি টাকা তুমি তোমার কাজে লাগাতে পারো। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার? তুমি জানো যদি আমরা ধরা পড়ে যাই তাহলে কি পরিণতি হবে আমাদের? হ্যাঁ, আর এমনি তোর স্বামী, তুমি কি তোমার দাদা আর আমার ছোট বোনের মতো বোকা ভেবেছ? কারণ পরি যে খেলাটা খেলে সেটা একেবারে ভেবে চিন্তে ভালো করে খেলে। আরে প্রিয় স্বামী, যদি তোমার ওই দাদা আর আমার ভালো বোন একে অপরের চোখের থেকে দৃষ্টি সরায়, তবে তো কিছু দেখতে পাবে। উড়তে দাও ওদের ভালোবাসায়, আর আমি আমার ভবিষ্যৎ গড়ব। আরে আমার ভবিষ্যৎ তো সেদিনই অন্ধকার হয়ে গেছিল যেদিন আমি তোমার সাথে ৭ পাকে বাঁধা পড়েছিলাম, বুঝেছো? আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? তুমি জানো তুমি কত বড় রিস্ক নিয়েছো? প্রিয় স্বামী, ঝামেলা ছাড়াই জীবনে কোনো শান্তি আসে না। আর এমনিতেও কি বিপদ আছে, আর কে ধরবে আমাদের? প্রিয় স্বামী, রিমঝিমের শ্বশুর বাড়ি তো স্বপ্নেও ভাবতে পারবে না যে লাল পরিবারের মেয়ের কাছে এমন হারও থাকবে। আর যদি ওরা কোনোভাবে জেনেও যায় তাহলে কি হবে? আরে কোথায় ওরা বাড়িতে এসে কাঁদবে, দিদি আমরা নকল হার পেয়েছি? এমন তো কিছু হবে না, না? মানতে হবে। চেহারা দেখে বোঝা যায় না, কিন্তু ভাবার ক্ষমতা আছে। চলো, টাকাটা আমাকে দাও। এভাবে নয় কিন্তু। এই হাত দিয়ে টাকা নাও, আর ওই হাতটা আমার হাতে দিয়ে আমার জুটি হয়ে যাও, যাতে এই বাড়িতে হারিয়ে যাওয়া সম্মান আমরা ফিরে পাই।
ইচ্ছে নেই তোমার সঙ্গে হাত মেলানোর, কিন্তু এই বাড়িতে সম্মান আর ভালোবাসা ফিরিয়ে আনার আর কোনো পথ নেই আমার কাছে। একজন বোকাকে বোঝানো সহজ, কিন্তু তুমি ঠিক করে ভেবে নাও, সিদ্ধান্ত নাও, তারপরে আমাকে বলো। এমনটা যেন না হয় তুমি ভাবতেই থাকো আর সমস্ত টাকা বড় দাদার কাছে চলে যাক, বুঝলে তুমি? হ্যালো। হ্যাঁ আদিত্য ভাই, কিছু হলো? দেখুন, ডিল ক্লোজ করতে হবে। আপনি 3 লাখ টাকা লাগাচ্ছেন কিনা বলুন। আদিত্য ভাই, কিছু তো বলুন, হ্যাঁ বা না। আদিত্য ভাই, সমস্যাটাকে মিটিয়ে ফেলুন এবার। দেখুন, আপনি টাকা জোগাড় করতে না পারলেও আমাকে বলে দিন। আপনার ব্যাড লাক ধরে নেব, আর কি। হ্যাঁ ঠিক আছে, তুমি যেমন বলবে আমি তেমন করব, বুঝেছো? প্রিয় স্বামী, যদি আগেই আমার কথাটা মেনে নিতে না, তাহলে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো এখানে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াতে হতো না। ওরে, ঠাট্টা করা বন্ধ করো, আমি তোমার বন্ধু নই। হ্যাঁ বলো কি করতে হবে? সবার প্রথমে তো তোমার আগে একটু মিষ্টি করে একটু ভদ্রভাবে কথা বলতে হবে। আমি নিজের জন্য বলছি না, আরে আমাদের বাড়ির লোককে দেখাতে হবে যে আমাদের মধ্যে গভীর প্রেম আছে।
আরে পরি তুমি, আচ্ছা বলো তুমি কি করতে হবে? পতি পরমেশ্বর একজন নিজের ভালো স্ত্রীর সঙ্গে কথা বলে নাকি? আরে এর থেকে আদর করে কথা তো নিজের ড্রাইভারের সঙ্গে বলে। একটু মিষ্টি করে সুইটলি বলো না স্বামী। সুইটার, এবার বলো না আমাদের পরে কি করতে হবে? ওকে। যে কোনো লড়াইয়ে সবার প্রথমে এটা জানতে হবে যে কে নিজের আর কে পর, কে বন্ধু আর কে শত্রু। এমন কে আছে যে আমাদের পথে কাঁটা হতে পারে? আর সে হলো তোমার ওই দাদা আর আমার বোন কোমল। এই দুজন আমাদের এই পরিবারের জায়গা তৈরি করার জন্য সবচেয়ে বড় বাধা। দ্বিতীয় কাজ, আমাদের এই দুজনকে এই বাড়িতে এত ছোট করতে হবে আমাদের মতো ছোট মানুষও তাদের কাছে বড় দেখায়। এই দুজনের সম্মানটা ধুলোয় মিশিয়ে দিতে হবে। পাঞ্জাবি। শুনুন, ওটা আমার কাছে। এর বোতামটা ছিঁড়ে গেছিল, সেলাই করে দিয়েছি। এই নিন। থ্যাঙ্কস। কি হলো? যা কথা দিয়েছো সেটা রেখো, আর এবার যদি আমার টাকা ডোবে না। আরে কি আদি ভাই, আপনিও না। আদি ভাই, আমি কথা দিয়েছি আপনাকে, ডুবে যাওয়া টাকা এনে দেব আমি, তার সাথে প্রফিটও এনে দেব। আপনি টেনশন করবেন না, আপনি শুধু দেখে যান আমি কি কি করতে পারি। হ্যাঁ, আরে বড়দা তুই, এটা আমার বড়দা বিহানলাল, আর দাদা এ হলো আমার বেস্ট ফ্রেন্ড সমীর। অনেক ভালো ভালো বিজনেস আইডিয়া আছে ওর কাছে, তো আমি বললাম যে বড়দার সাথে কথা বলি একবার। ফাইনাল ডিসিশন তো দাদাই নেবে। ঠিক বলেছি না আমি? আদি ভাই আমি এখন আসি তাহলে, বাই। বাই। হ্যাঁ, সি ইউ। বড়দা তুই এখানে আমার কেবিনে
কিছু কাজ আছে? আদি, আজকে আমি খুব খুশি হয়েছি তোকে এইভাবে মন দিয়ে কাজ করতে দেখে। নিজেদের উন্নতি দেখার থেকে বেশি, তার থেকে বড় অহংকার আর কিছু হতে পারে না। আর শুধু এটাই নয় রে, আমি জানি যে তুই এর থেকেও বেশি বড় বড় দায়িত্ব পালন করে দেখাবি। সত্যি। দাদা, দায়িত্বের মানে হলো আরো বেশি কাজ। আমি কত ভাগ্যবান যে তোর মতো দাদা পেয়েছি। কত ভালো ভালো কথা ভাবিস তুই আমার ব্যাপারে। আদি, নে, এটা একটা নতুন প্রজেক্ট, আর এটা আজ থেকে তোর হলো। আর তোর মানে সম্পূর্ণভাবে তোর। এর সাথে জড়িত সমস্ত সিদ্ধান্ত, মেশিনস, ওয়ার্কার্স, টাকা, সব কর্মচারীর স্যালারি, সমস্ত রকম পেমেন্টস, এই সব দায় দায়িত্ব আজ থেকে তোর। এটাকে ভালো করে সামলাস ভাই। আর যত তাড়াতাড়ি সম্ভব, যতটা বেশি প্রফিট হয় রোজগার করে মায়ের কাছে গিয়ে দে। এটা তোর প্রথম সৎ রোজগার হবে। থ্যাংক ইউ সো মাচ দাদা। দাদা, তুই খুব ভালো রে। কত বিশ্বাস করিস তুই আমাকে। দাদা, আমি তোর এই বিশ্বাস আর এই ভরসা কখনো নষ্ট হতে দেব না। এতটা বিশ্বাস করি, সেই জন্য তোর উপরে দায়িত্ব দিচ্ছি রে। অল দ্য বেস্ট।